বিভিন্ন জায়গায় বিভিন্ন মাজার এইভাবে যে আক্রমণ করা হচ্ছে। আজকে আমাদের সত্যবীর ব্রিজে এই যে আমাদের পাশে গোরস্থান মাজার শরীফ, এখানে কোনো উচ্ছৃঙ্খল হয় না, কিন্তু তারপরও আমাদের এই মাজারের উপর এইরকম ন্যাক্কারজনক আক্রমণ কেন করা হলো, কারা করলো, কখন করলো, এটা আমরা সঠিকভাবে আইনি প্রক্রিয়ায় তাদের দেখতে চাই এবং তাদের শাস্তি চাই। সত্যবীর পীরের মাজারের পাশেই আমার বাসা। দীর্ঘদিন হলো আমরা এটা দেখে আসতেছি এবং এখানে কোনো ধরনের উশৃঙ্খলতা এবং কোনো ধরনের অবিচারী কার্যকলাপ হয় না। না হওয়ার পরিপ্রেক্ষিতে এতদিন পরে আমরা এই মুহূর্তে দেখলাম আজকে সকালে যে সত্যবীর মাজারের উপরে আক্রমণ করে তার গ্রিল, তার শিষ্যদের যে কবরগুলো আছে সেগুলা ভাঙচুর এগুলা করছে। এখন কারা করছে, কখন করছে, এই জিনিসটা আমরা নির্দিষ্টভাবে সময়সূচি যে বলতে পারবো না। বিধায় আমরা চাই যেই করুক না কেন এদের সুদৃষ্টিভাবে আইনের আওতায় আনা হোক। এটা ভাঙচুরে এখানে যে কবরস্থান, এই কবরগুলো ভাঙচুরের বিষয়ে খবর পাওয়ার পরে আমি সরেজমিনে এসে দেখলাম। তো দেখলাম যে আসলে ঘটনার সত্যতা আছে। আসলে যদি টাকা পয়সা না নেয়, তার মানে কেউ চুরি করতে বা ডাকাতি করতে এখানে আসেনি। আবার এখানে যেহেতু শিরকি কোনো কাজকর্ম হয় না, সেই দৃষ্টিকোণ থেকেও এখানে আসলে হামলা হওয়ার কথা না। তবে মনে হচ্ছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে এখানে ধর্মীয় উগ্রপন্থী যারা, তাদের একটা ইয়ে থাকতে পারে, ইন্ধন থাকতে পারে। তো এখানে যারা আইন শৃঙ্খলার সদস্য আছেন এবং গোয়েন্দা বাহিনী আছেন, তারা খোঁজখবর নেবেন এবং আশেপাশে যে সিসি ক্যামেরাগুলো আছে এগুলো দেখে উপযুক্ত আমরা ব্যবস্থা গ্রহণ করব। আপাতত আমরা দেখে গেলাম, পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়টা জানানো হবে এবং এই এলাকায় যাতে নিরাপত্তাটা আগের চেয়ে জোরদার করা হয় এবং টহল বৃদ্ধি করা যায়, এই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করব।